বিক্ষোভকারীরা সবাই রাজ্যপালের লোক, এরা সব রাজভবনের এজেন্ট। আচার্যকে আক্রমণ করলেন অধ্যাপক ওম প্রকাশ মিশ্র। রাজ্যের 18টি বিশ্ববিদ্যালয়ে রাজ্যপালের রাজত্ব চলছে, এমনটাই তার বক্তব্য। একজন অধ্যাপক হিসেবে আপনি এটা কিভাবে দেখছেন? বিশ্ববিদ্যালয়ে পুলিশ ঢোকা উচিত কি উচিত? আপনার উচিত এই প্রশ্নটা আর কি প্রফেসর ভাস্কর গুপ্ত উনি আমাদের বর্তমানে উনি এটা দায়িত্বে আছেন, আর রাজ্যপালকে জিজ্ঞাসা করা উচিত। কারণ কি রাজ্যপাল বিশ্ববিদ্যালয়গুলিকে সরাসরি তার হস্তক্ষেপের মাধ্যম দিয়ে করায়ত্ত করে রেখেছেন। তার মধ্যে যাদবপুর ইউনিভার্সিটি আছে, 18টা বিশ্ববিদ্যালয় আছে। পশ্চিমবঙ্গে 36টা বিশ্ববিদ্যালয়ের মধ্যে 18টা বিশ্ববিদ্যালয়তে তো রাজ্যপালের রাজত্ব চলছে। এখানে যারা এই সমস্ত করছে এরা তো আসলে গভর্নরের লোক, গভর্নরের সঙ্গে কথা বলছে। তো এই প্রশ্নটা আপনার যেটা প্রশ্ন সেটা তো গভর্নরকে জিজ্ঞেস করতে হয়। কারা গভর্নর? গভর্নর হচ্ছে চ্যান্সেলর, বিশ্ববিদ্যালয় তো চ্যান্সেলরের অধীনে, চ্যান্সেলরকে জিজ্ঞাসা করুন। যারা বিক্ষোভ দেখাচ্ছে তারা তো গভর্নরের সঙ্গে লিঙ্ক। তো বিশ্ববিদ্যালয় অচলাবস্থা করে রেখেছেন যে 2 বছর ধরে, ফাইলগুলি সব পড়ে আছে। তাই জন্য পার্মানেন্ট ভাইস চ্যান্সেলর সিলেকশন হওয়া সত্ত্বেও আর কি তো হচ্ছে না। এখানে হচ্ছে না, ক্যালকাটাতে হচ্ছে না, নর্থ বেঙ্গলে হচ্ছে না, বিদ্যাসাগরে হচ্ছে না, সংস্কৃতে হচ্ছে না, আমাদের ডায়মন্ড হারবারে হচ্ছে না, গৌরবঙ্গে হচ্ছে না, রায়গঞ্জে হচ্ছে না, কুচবিহার পঞ্চানন বর্মাতে হচ্ছে না। বিশ্ববিদ্যালয় উপাচার্য নেই, যারা আছেন তারা তো গভর্নর অথরাইজ করেছিলেন, সেগুলিতে ইললিগাল ডিক্লেয়ার্ড হয়ে গেছে। 8ই জুলাই গত বছর ভিসিদের সিলেকশন হয়ে গেছে, ফাইলগুলি কেন আটকে রেখেছে গভর্নর? তাই জন্য এদেরকে বলুন যে গভর্নরকে জিজ্ঞাসা করতে। ওরা কি গভর্নরের হয়ে কাজ করছে, রাজভবনের এজেন্ট হিসাবে কাজ করছে? যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রাজ্যপালের প্রতিনিধি কাজী মাসুম আখতার, তিনি কি জানিয়েছেন দেখুন। তাহলে রাজ্যপালের তো প্রচুর ক্ষমতা। তাহলে এই 13,000 ছাত্র সকলে রাজ্যপালের অনুগত, তো বেশ ভাবার বিষয়। ওনার তো গর্বিত হওয়ার কথা। আর এই যে গণ্ডগোলগুলো হলো রাজ্যপাল করে দিল নাকি? না, রাজ্যপালের থেকে পারমিশন নেওয়া হয়েছিল। এই ওয়েবকুপার যে মিটিংটা হলো ওটা রাজ্যপালের দপ্তর থেকে জানানো হয়েছিল যে আপনি চ্যান্সেলর স্যার, আপনারা মিটিং করবে, এমন একটা পরিস্থিতি আছে, নির্বাচন চাইছে ছাত্ররা, আমরা নির্বাচন না করেই মিটিংটা করছি। যারা ছাত্র এজিটেড হয়ে আছে, আমরা চ্যান্সেলর নমিনিকেও জিজ্ঞেস করবো না। আমি কাজী মাসুম আখতার, ওই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর নমিনি। কোনো কথা আলোচনা হয়নি। ওরা 1 সপ্তাহ আগে থেকে ওই ছাত্ররা ওই ঘোষণা করেছিল আমরা শিক্ষামন্ত্রী এলে ঝামেলা করব, আমরা বিক্ষোভ করবো। 1 সপ্তাহ আগে থেকে আমি জানি, ভাইস চ্যান্সেলর জানার কথা, ওম প্রকাশ বাবুদেরও জানা উচিত। যদিও ওম প্রকাশ বাবু আমাদের এই সর্বোচ্চ নীতি নির্ধারণ কমিটি এক্সিকিউটিভ কাউন্সিলে উনি নেই, উনি একজন অধ্যাপক, সিনিয়র অধ্যাপক। তাহলে এই যে ঘটনা ঘটলো, যে ঘটনাতে একটি বাচ্চার চাকার কাছে পড়ে গেল ছাত্র, এবং যে ঘটনা শিক্ষামন্ত্রী নিরাপত্তাহীনতার মধ্যে পড়ল, এই ঘটনার জন্য কি রাজ্যপাল দায়ী ছিল? উত্তর দিন। গতকাল যখন বিশ্ববিদ্যালয় চত্বরে পৌঁছন অধ্যাপক ওম প্রকাশ মিশ্র, তাকে একেবারে দরজাতেই আটকে দেন এসএফআই এর ছাত্রছাত্রীরা। পোস্টার নিয়ে তারা তাদের পথ অবরোধ করেছিলেন, আটকেছিলেন, যদিও পরে কিন্তু নিজের অফিসেই ঢোকেন। ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয় দেখুন একবার। Arrest to ensure that the posters are removed. Posters must be removed. Kindly let me go to my office. Kindly let me go to my office. ওম প্রকাশ মিশ্রের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া উচিত ছিল। আজকে আমরা যেটা দেখলাম, তিনি ক্যাম্পাসে ঢুকছেন এবং তার সাথে পুলিশ ঢুকছে। শিক্ষাঙ্গনে কিন্তু কোনোভাবেই পুলিশ কাম্য নয়। পুলিশকে ডাকার এখতিয়ার আমার নেই, আমি ডাকিনি। আমাদের এক প্রতিনিধি দল অথরিটির সাথে কথা বলতে গেছে যে কার পারমিশনে ডিপার্টমেন্টের ভেতরেই একজন ছাত্র পেটানো শিক্ষক পুলিশ ঢুকিয়ে বসে আছে। ওম প্রকাশ মিশ্র যখন তার দপ্তরে বসে, দপ্তরের বাইরে পড়ুয়ারা এখানে তারা বিক্ষোভ দেখাচ্ছেন হাতে প্ল্যাকার্ড নিয়ে, আবার নিগ্রহ করতে চান স্যার, ঢুকতে হলে আমাদের মেরে ঢুকুন, এই ধরনের পোস্টার নিয়ে তারা বসে আছেন। আমার ঘরে তারা কেন ঢুকবে? ঘরের বাইরে বসে আছে। দিস ইজ এ ডাইরেক্ট প্রভোকেশন, দিস ইজ ট্রাইং টু ইনভাইট ভায়োলেন্স, মানে বাই দেম। এটা যারা করছে তারা বেসিক্যালি এক ধরনের ভায়োলেন্স।